গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 2 নভেম্বর, রবিবার। বাজে এখন সকাল 7টা। যথারীতি 6টার সময়ই ঘুম থেকে উঠে পড়েছি। শনি, রবি, সোম, মঙ্গল 12 মাসেই আমার 6টার সময় উঠলেই সুবিধা হয়। তো যাই 6টার সময় উঠে ফ্রেশ হয়ে যা যা কাজকর্ম থাকে সেগুলো সেরে এই এখন চলে এসেছি সবার আগে আলুটা রাখতে। গতকাল যে বাজার করা হয়েছিল আলুটা জায়গা মতো রাখিনি, কারণ আলুটা রাখতে গেলে এখানে আলু ঝুড়িটা একটু পরিষ্কার করতে হবে, পেপারটা যেটা পাতা থাকে সেটা ঝেড়ে ঝুড়ে রাখতে হবে। তার জন্য আলুটা রাখিনি, প্যাকেটে করে না নিচেই রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম থাক ধীরে সুস্থে সময় করে কালকে করব। তো এই জন্য আজকে সকালবেলায় পূজা আসার আগেই ভাবলাম কি আলুটা আগে রেখে নিই, কারণ আলু রাখতে গেলে না এই জায়গাটা একটু আলুর নোংরা হয়। তো আমি ঝেড়ে মুছে দিই যদি অন্য সময় করি, তো ভাবলাম ও আসার আগে করে ফেলি, তাহলে পরে একেবারে ঘরটা ঝাড় দেওয়া হয়ে যাবে, আগেই আলুটা রেখে ফেলি। এরপর এক এক করে কাজ শুরু করব। আর অলরেডি কিন্তু আমি ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিয়েছি। সকালবেলা আমি ওই 6:30 পৌনে 7টা নাগাদই কাচতে দিয়ে দিই, তাহলে 8টা সাড়ে 8টার মধ্যে কাঁচা হয়ে যায়। সকাল সকাল ছাদে মেলে দিয়ে আসি। তবে হ্যাঁ, আজকে প্ল্যান আছে দুবার কাচতে দেবো, একবার হয়ে গিয়ে মেলে দেবো, পরে আবার দেবো। আমরা এখন সকাল সকাল চলে এসেছি ছাদে, জামা কাপড় মেলবো। আমার সাথে সাথে এও এসছে, বলে আমি একটু ঘুরে আসি ছাদ থেকে। ওখানে নিয়ে যা বাবা। সিঁড়িতে উঠে আসলে না হাঁপিয়ে যায়। সকালের পরিবেশটা কি ভালো লাগে। তবে এই সময় রোদ উঠে যাওয়ার কথা, আজকে এখনো ওঠেনি। 8:30টার মতো বাজে। আজকে না জামা কাপড় বেশি। আগের দিন মেলেছিলাম শুধু এই দড়িটা লেগেছিল। আজকে এই দড়িটা ভরেইছে, প্লাস আবার পেছনের দড়িতেও। কোথায় গেল? এই যে নাইটি। কোন ওগুলো এমনি আগাছা উঠেছে। হ্যাঁ হ্যাঁ, একটু আগে রোদ উঠেছিল, আবার মেঘলা, কিন্তু হাওয়া আছে। এরকম থাকলেও জামা কাপড় শুকিয়ে যাবে। ঘুরবে কিন্তু, হ্যাঁ মাথা ঘুরে যাবে না, মাথা ঘুরবে না। কি মজা, একবার তো ছাদে মেলে দিয়ে এসেছি। একটা আমার রোজের জামা কাপড় ছিল, আর এখন আমি ওই নিচ থেকে মার কাছ থেকে যে জামা কাপড়গুলো এনেছিলাম, বিছানা চাদর নাইটি ফাইটি, সেগুলো দিয়ে দিলাম, কারণ ছাদে মেলবো তো। তো আজকে খুব একটা যে রোদের তাপ তা না, মাঝে মাঝে মেঘলা হচ্ছে, আবার মাঝে মাঝে রোদ উঠছে। তবে মেঘলার পরিমাণটাই বেশি থাকছে আর রোদের পরিমাণটা কম। তবে হ্যাঁ, বেশ ভালো হাওয়া আছে। তো যেটুকু রোদ উঠবে, হাওয়া আছে, ওতেই শুকিয়ে যাবে। তো তাই জন্যই দুবার করে কাচছি, কারণ কাঁচা জমে গেছে। আমারও নিজেরও বিছানা চাদর রয়েছে, কাঁচা হয়নি। তার মধ্যে শনিবার যে বাড়িতে ছিলাম না, বাজার টাজার করেছিলাম, সেদিনকে না জামা কাপড় কাচতেই পারিনি, সময় পাইনি। তাই জন্য আজকে দুবার করে কাচ্ছি। ওগুলো শুকিয়ে যাবে, আবার এগুলো মেলে দিয়ে আসবো। যাই হোক, আর এদিকে একটু ঝুল ঝাড়ছি বলতে খুব যে ঝুল হয়েছে তা নয়, কোনায় কোনায় দেখছি একটু অল্প অল্প ঝুল হয়েছে। এই শীতকালটাতে না ঘরবাড়ি ধুলো নোংরা ঝুল একটু বেশিই হয়। তো গরমকালে এতটাও হয় না, শীতকালে যেটা হয়। এই তো পুজোর সময় ঝাড়া হলো, তাও দেখছি কোনায় কোনায় সামান্য সামান্য অল্প অল্প একটু ঝুল হয়ে গেছে। আর তার মধ্যে কি সমস্যা বলো তো, এই যে কালী পুজোর সময় পোকার উৎপাতটা হয়েছিল, এখন পোকার উৎপাতটা কমে গেছে, একদমই নেই। ওই 2-1টা না হলে না, এরকমই। তো সেই পোকাগুলো আবার মরে গিয়ে ঝুলের মধ্যে আটকে গিয়ে আরো বাজে লাগছে। বিশেষ করে লাইটের তলায় ঠলায় এগুলো, কোনা টোনাগুলো এত জঘন্য লাগছে না কি বলবো। তো তাই জন্য দেখে দেখে একটু কোনা টোনাগুলো একটু ওগুলো পরিষ্কার করে ফেলছি। আচ্ছা, রিয়া ভট্টাচার্য আমাকে কমেন্ট করেছিল বেশ কিছুদিন আগে যে তাতান কোথায় নাচ শেখে আর ও কি ভারতনাট্যম শেখে। তাতান নাচ শেখে হচ্ছে আমাদের ব্যারাকপুরেই সুভাষ কলোনিতে কলা মন্দির স্কুল। টিচারের নাম হচ্ছে গৌতম দে। তো ওখানেই কিন্তু নাচ শেখে একদম ছোটোর থেকে, তখন ওর 5 বছর বয়সও হয়নি। মাঝখানে একটু ছাড়া হয়েছিল, তখন আমার জব করতাম, কে দিয়ে আসবে নিয়ে আসবে, তার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। আমি আবার জব যখন ছেড়ে দিলাম তখন ওকে আবার নাচে ভর্তি করিয়েছি। মাঝখানে একটু বন্ধ ছিল, তখন যদি বন্ধ না থাকতো তাহলে ও এখন আরো একটু এগিয়ে যেতে পারতো। তো যাই হোক, ওখানেই নাচ শেখে। আর কি শেখে সেটা হচ্ছে ভারতনাট্যম আর কত্থক, দুটোই কিন্তু শেখা হয়। স্যার একটা সিস্টেমে শেখান, 1 বছর কত্থকের এক্সাম হয় আর 1 বছর ভারতনাট্যমের এক্সাম হয়। এইভাবেই দুটো ব্যালেন্স করে শেখানো হয়। কাজে কত্থক আর ভারতনাট্যম দুটোই কিন্তু শেখে। তো এইবার রিসেন্ট ভারতনাট্যমের এক্সাম হয়ে গেল, এবার নেক্সট ইয়ার হবে কত্থকের এক্সাম। আচ্ছা, একটা কমেন্ট আমার ভাইফোঁটার সময় এসেছিল যে দিদি আপনি তোজোকে কেন ফোঁটা দিলেন, আপনি তো তোজো তো ছেলের মতো, আপনি তো মা। তো আমি তোজোকে কোথায় ফোঁটা দিলাম, তুমি ব্লগটা প্লিজ একটু ভালো করে দেখো। আমি তোজোকে ফোঁটা দেইনি। তোজোকে ওর দিদি মানে তাতান ফোঁটা দিয়েছে, আর আমার শাশুড়ি মা মানে ওর ঠাম্মি ফোঁটা দিয়েছে। তো ঠাম্মি দাদার কাছে তো নাতি নাতনিরা ভাই বোনই হয়, তাই না? তো ঠাম্মি দিয়েছে তোজোকে ফোঁটা, আর তাতান দিয়েছে। আমি কিন্তু তোজোকে দেইনি, একটু প্লিজ ব্লগটা ভালো করে দেখো। আমি তোজোকে ফোঁটা দেইনি, ঠিক আছে?
তো যাই হোক, ওখানে ঝুলঠুল ঝেড়ে আর এদিকে আমি অল্প একটু আটা মাখবো। এই সকালবেলা কিছু চায়ের বাসন টাসন ছিল, সেগুলো মাজা হয়ে গেছে, আর চা তো অনেক সকালেই খাওয়া হয়ে গেছে। এখন একটু আটা মেখে রুটি করব। আর তাতানের আজকে একটু নাচের ক্লাস আছে। নাচের ক্লাস আছে বলতে আগামী সপ্তাহে প্রত্যেক বৃহস্পতিবার করে ওর নাচের ক্লাস থাকে, কিন্তু নেক্সট বৃহস্পতিবার স্যার থাকবেন না, তো তাই জন্য বৃহস্পতিবারেরটা এই রবিবার করিয়ে দিচ্ছে, মানে আজকে করাবে আর কি। তো আগামীকালকেই তাতানের টেক্সট এক্সাম শুরু, বাংলা, কালকে বাংলা হবে। তো ঠিক আছে, অসুবিধা নেই। ও তো নাচের ক্লাস কিছুতেই অ্যাবসেন্ট করতে চায় না, পরীক্ষা থাকুক যাই থাকুক, বলে কি আমি 1 ঘন্টা করে আসবো, আমার এতে আরো বরং আমার একটু মাথাটা একটু হবে, তা আমি নাচের ক্লাস আমি কামাই করব না। তো নাচের ক্লাসে যাবে, তার আগে একটু খাবারটা করলাম। শুধু রুটি করেছি আটা মেখে, আর গতকালকে যে তাতানের জন্য ফুলকপি আলুর তরকারি করেছিলাম না, তো সেটা তো ও একা খেয়েছে, অনেকটাই রয়ে গেছে। তো যা ছিল আমার আর তাতানের হয়ে গেছে। আমাদের একটু আমার ব্যালকনিটা একটু দেখিয়ে দিই, একটা খুশির খবর আছে। একটা হচ্ছে এই যে এই ক্যাকটাসটা এনেছিলাম না, এটা তোমরা অনেকে বলেছিলে লিলি গাছ, তো যাই হোক এই ফুলগুলো নতুন ফুটেছে। আগে যে ফুলগুলো ছিল সেগুলো ঝরে গেছে ফুটে, আর এইগুলো আমাদের বাড়িতে আনার পর ফুটেছে। ভালো লাগে না, সে যেই ফুলই হোক। আর একটা বট গাছ ছিল, তোমরা বলেছিলে অনেকেই বট গাছ বাড়িতে রাখতে নেই, এই টবটাতে ছিল, তো বট গাছটা তুলে ফেলে দিয়েছে, আর এই টবটা ফাঁকা হয়ে গেছে। তার জন্য এই যে আজকে ইন্দ্র আবার আরেকটা পিটুনিয়া গাছ নিয়ে আসলো, ও এসে লাগাবে। এখন এটা থাক। আর গাঁদা গাছগুলো একটু বড় সড়ই হয়েছে। এই যে আর একটা ভালো খবর হচ্ছে, এই যে এই লঙ্কাটা ছোট্ট কুড়ি অবস্থায় এসেছিল, এখন বেশ অনেকটা বড় হয়েছে, অনেকগুলো ফুলও হয়েছে, দেখা যাক কি হয়। আর এই বগনভেলিয়াতেও ফুলগুলো বেশ সুন্দরভাবে ফুটেছে। এই গাছটা তো কিনে আনলাম। আর আমার যে আগের গাছটা, এটা ঘোরে ফুল এসছে। কদিন পিঙ্ক দিচ্ছিল না, শুধু সাদা ফুটছিল, আবার পিঙ্ক সাদা দুটো একসাথে, দারুণ লাগে। এখানে তো সাদা একটা থোকা, ওপরেও আছে, দারুণ লাগে। আর একটা হচ্ছে এই যে পিটুনিয়া, এই প্রথম ফুল ফুটেছে, ঠিক আছে। এই যে পিটুনিয়া গাছে ফুল শুরু হয়ে গেছে, এই গাছটাতেই প্রথম ফুল ফুটলো, আর একটা তো হয়নি, এগুলো এখনো ছোট ছোটই আছে, একমাত্র এটাতে ফার্স্ট ফুল আসলো। এরকম যখন সবগুলোতে ফুল হবে, ও দেখতে যে কি ভালো লাগবে। সকালে তাতানের স্নান হয়ে গেছে, একবার বলেছিল কি নাচের ক্লাস থেকে এসে স্নান করবে, তারপর বলছে কি না এসে আর ইচ্ছা করবো না, আমি একেবারে স্নান টান করেই যাই। তো স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, নাচের ক্লাসে যাচ্ছে। তবে ওর নাচের যে ড্রেসটা আছে না, ওটা একদমই ছোট হয়ে গেছে। ওদের তো নাচের স্কুলের একটা ড্রেস আছে, তো ওটা একদমই ছোট হয়ে গেছে, আর টাইট হচ্ছে প্রচণ্ড। আগের বার পরে গেছিলো, খুব বাজে লাগছিল। বললাম এটা পরিস না, অন্য কুর্তি পরে যা, পরীক্ষা টরীক্ষা হয়ে যাক, একদিন গিয়ে নাচের ড্রেসটা কিনে নিয়ে আসবো। আমাদের ব্যারাকপুর শান্তিবাজারে একটা দোকান আছে, দোকানের নামটা আমি ভুলে গেছি, শান্তিবাজারের ভেতরে। তো ওইখানে না সমস্ত স্কুলের ড্রেস পাওয়া যায়, ওদের স্কুলের ড্রেসও পাওয়া যায়, আমি ওখান থেকে কিনেছি। এমনকি ওদের নাচের স্কুলের ড্রেসটাও ওখানে, স্কুলের নাম বললে ওরা দিয়ে দেয়, শুধু সাইজটা দেখে নিতে হয়, স্টুডেন্ট মানে নিয়ে গেলে ভালোই হয়। তো ওর পরীক্ষাটা হয়ে গেলে ওকে নিয়ে গিয়ে ওর নাচের ক্লাসের একটা ড্রেস কিনতে হবে, তাই জন্য একটু অন্য কুর্তি পরে গেল। আর এদিকে ও বেরোনোর পর আমি চলে এসেছি, দুপুরে রান্নাবান্নার কিছুটা জোগাড় করব, তারপরে স্নান করতে যাব, স্নান টান করে এসে পুজো দেবো। তো কিছুটা সবজি টবজি কেটে ওখানে গুছিয়ে রেডি করে, আবার যে মার জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম, তো সেগুলো কাচা হয়ে গেছে, তো এগুলো এখন মেলে দিচ্ছি। কিন্তু আমি যে সকালবেলা যে জামা কাপড় মেলে দিয়েছিলাম সেগুলো এখনও শুকায়নি, মানে একটু একটু ভেজা আছে। তো ভাবলাম থাক, দড়ি যখন আছে, জায়গা আছে, ওগুলো ওখানে মেলা থাক, এগুলো এই পাশের দড়ি আছে, এই পাশের দড়িতে মেলে দিই। আর প্রচণ্ড হাওয়া, মানে আমি ঠিকমতো মেলতে পারছি না, উড়ে উড়ে যাচ্ছে। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, আজকে ছাদে মারাত্মক হাওয়া, ভীষণ হাওয়া। এই দেখো রোদ খুব একটা নেই, মেঘলা ওয়েদার, তো হাওয়াটা থাকাতে জামা কাপড় বেশ ভালো শুকিয়ে গেছে। যাই হোক, এই জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে আমি যাব স্নান করতে, স্নান পুজো সেরে তারপরে রান্না বসাবো। আচ্ছা, সন্তোষ নন্দী নামে একজন কমেন্ট করেছিল অনেকদিন আগে যে তোমার শাশুড়ি কেমন গো, তোজোকে একটু চানাচুর দেয় না, তাই জন্য তোজো সবসময় তোমার থেকে চেয়ে নেয়, লজ্জা করে না তোমার শাশুড়ি মার? আচ্ছা, এটা কেমন কথা হলো বলো তো, আমি তো আর কিছু বুঝতে পারলাম না। আমার থেকে চানাচুর নিতে আসে বলে শাশুড়ি মা লজ্জা কেন করতে যাবে? তাতানো তো এক এক সময় এমন হয় যে মনে করো আমি কিছু করলাম না, আমরা আমিষ করলাম, ওর জন্য নিরামিষ কিছু করিনি, কিংবা আমার সময় নেই, কিংবা যাই হোক কিছু একটা অসুবিধা, ও তো নিচে গিয়ে ঠাম্মির কাছে, ঠাম্মি কী রান্না করেছো আমাকে দাও তো, উপরে আমার পছন্দের মতো রান্না হয়নি। তোজোও তেমনই আসে,
তো এতে লজ্জার কি আছে আমি ঠিক বুঝলাম না। আর সব থেকে বড় কথা চানাচুর নিয়ে কথা, সেটা হচ্ছে নিচে তোজোর জন্য চানাচুর রাখতেই পারে না। প্রথম প্রথম তো চানাচুর এনে আমার শাশুড়ি মা আলমারিতে রেখে তালা দিয়ে চাবি দিয়ে রাখতো, মানে চাবি নিজের কাছে রেখে দিত। চানাচুরের কৌটো যদি ওর ঘরে থাকে, ও ঘুরে ফিরে এক কৌটো চানাচুর ও একদিনে শেষ করে ফেলবে। ও চানাচুর এতটাই ভালোবাসবে, একটু শরীরের কথা ভাববে না, কিচ্ছু ভাববে না। চেঁচামেচি হবে, ঝগড়া অশান্তি হবে, আর সব কিছু লিমিটে খাওয়া ভালো। একবার একটু খেলাম ঠিক আছে, ওকে যদি বললাম সারাদিনে এক কৌটো ঘুরে ফিরে চানাচুর খেয়ে নেবে। ও এত চানাচুর ভালোবাসে, কিচ্ছু মানে না, কারোর কথা শোনে না। চানাচুর প্রথম লুকিয়ে রাখতো, এই জন্য এখন আর চানাচুর আনাই বন্ধ করে দিয়েছে। যখন প্রয়োজন পড়ে, যখন খায় তখন এনে খায়, ব্যাস শেষ করে ফেলে। এবার এই জন্যই মাঝে মাঝে ওপরে আসে। তাও আমি এক এক সময় জিজ্ঞাসা করি, সকালবেলা এক এক সময় আসে জানো, যে কিছু খায় না, খালি পেটে ওপরে আসে চানাচুর নিতে। আমি একদম না করে দিই, একদম খালি পেটে চানাচুর দেবো না। নিচে তো মা নাই করে দিয়েছে, ও গেলে একদম দেবে না, কিন্তু সবসময় দেবো না, এটা তো আমারই বা কেমন লাগে, তাই জন্য ও আসলে আমি মাঝে মাঝে দিই। তো এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না। চানাচুর নেবে ওপর থেকে, তারপর লজ্জার কি আছে? ওরই তো বাড়িঘর, ও যখন খুশি আসবে, যেটা খুশি নেবে, এতে লজ্জার কি আছে? তাতানো নিচে যাবে, খাবে দাবে, তো লজ্জার কি আছে বুঝলাম না। তো যাই হোক, এই জন্যই চানাচুর নিচে রাখে না। তো যে প্রচণ্ড চানাচুর খায় উল্টো পাল্টা, একটু মানে না। যাই হোক, আর এখানে আমি স্নান পুজো সেরে রান্না করতে যাব কি, আমি এখানে চলে এসেছি এই কাজে। আমি প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে আমি একটা ঘর সাজানোর একটা র্যাক, এগুলো আমি এনেছিলাম অ্যামাজন থেকে, কিন্তু কোথায় লাগাবো কি করব এই ভেবে আর লাগানোই হয়নি, ভুলেই গেছি, ওপরে তুলে রাখা ছিল। তো সেদিনকে ইন্দ্র সব ঘাটাঘাটি করতে গিয়ে এটা হাতে পড়েছে, নামিয়েছে। আমি বলছি এটা কোথায় লাগানো যায় বলো তো? বলে কি তাহলে একটা কাজ করো, এই ফটোগুলো সরিয়ে এই জায়গাটা লাগাও, একটু অন্যরকম লাগবে। তো আমি ভেবেছি ঠিক আছে করবো। তো কবে করবো সেটা ভাবিনি, আজকেই ও হঠাৎ বলছে ও বাড়িতে রয়েছে, বলে কি আজকেই চলো করি ফেলি। এখন ঠিক আছে, আমি আর না করিনি, কারণ এই জিনিসটা আমার একার পক্ষে করলে একটু টাফ হতো। ও করছে বলে হাতাহাতি সুবিধা হয়েছে, কারণ এগুলো স্টিকার লাগিয়ে মাপে এগুলো লাগাতে হয়। তো মাপটা একটু এদিক ওদিক হয়ে গেলে জিনিসটা নষ্ট। তো ও থাকাতে একটু সুবিধা হয়েছে, তার জন্য আমি আর কিছু না করিনি। আমি ঠিক আছে করো। তো একটু এদিকেও আসতে হয়েছে, একটু এদিকেও করতে হয়েছে। ওই করতে করতে আজকে এত দেরি হয়ে গেছে কি বলবো। আমার ভিডিও এখনো আপলোড করতে পারিনি, না হলে আমার আজকেও টাইম মতো দিতে পারতাম। তো সরি, 2 দিন ধরে আমার ভিডিও দিতে খুব লেট হয়ে যাচ্ছে। চেষ্টা করব এটা একটু টাইমলি মেনটেন করার টাইমটা। তো যাই হোক, এখানে চলে এসেছি রান্না করতে। এবার ওদিকটা হয়ে গেছে মোটামুটি। এখানে শিম দিয়ে ডাল করেছি, ডাল হয়ে গেছে, সোমবার দিয়ে দিয়েছি। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এই প্রথম শিম দিয়ে ডাল করলাম এই বছর। আর এখানে একটু আগের ডাল ছিল, সে ডালটাকে শুকাচ্ছে। গ্যাসটা কমিয়ে দিয়ে আর একটু ঘন হবে। এখানে মাছ ভাজাটা হচ্ছে, মাছ ভাজা হয়ে গেলেই রান্না কমপ্লিট। এখানে সব রান্না নিয়ে নিয়েছি। এটা হচ্ছে নিচ থেকে মা সর্ষে পটল পাঠিয়েছিল আজকে, না ওটা একটু গরম করলাম। আর এটা হচ্ছে ডাল শুকনো করলাম, তার সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল মেখেছি। এটা দিয়ে গরম ভাতে হেভি লাগে। আর এই হচ্ছে শিম দিয়ে ডাল, লাস্টে ধনেপাতা দিয়েছি। আর এই হচ্ছে ফুলকপি আলু ভাজা, আর হচ্ছে লাল শাক ভাজা। এই হচ্ছে আজকে রান্নাবান্না। এই জায়গাটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি। এখানে এই 3টে লাগিয়েছি। তো এগুলো এমনি রেখেছি, এখন আলাদা ইচ্ছা আছে পরে শোপিস কিনবো, কিনে এখানে রাখবো। এখন এরকমই থাক। আর আগের যে ফটোগুলো ছিল সেগুলো সব সরিয়ে দেওয়া হয়েছে। তো আপাতত এই জায়গাটা এরকম। আর আরেকটা ছিল, এই যে এরকম আরেকটা, এটা ওই জায়গাটা লাগাবো ভেবেছিলাম, কিন্তু এই জায়গাটার স্টিকারটা একটু খারাপ বেরিয়েছে। এই স্টিকারটা আটকেছে, এই স্টিকারটা খুলে পড়ে গেছে, যার জন্য লাগাতে পারলাম না। আর এই হরিণটাকে না ওপরে তুলে দিয়েছে ইন্দ্র, বলছে এটা ওপরে ভালো লাগছে। আর তাতালের যে ফটোটা ছিল ওটা ওই পাশে রেখেছে। আর এই জায়গাটা দেখা যাক কিছুটা লাগানোর প্ল্যান আছে। আর আরেকটা পরিবর্তন হয়েছে, এই জায়গাটা, এই ফ্লাওয়ারটা ওই ফ্রিজের মাথায় ছিল, তো সেটাকে ফ্লাওয়ার ভাসটা চেঞ্জ করা হয়েছে। এই যে ছোট্ট ফ্লাওয়ার ভাসটার মধ্যে, এটা তো আর্টিফিশিয়াল, জল টল লাগবে না। এই আর এই যে এই পুতুলগুলো এইভাবে সাজিয়েছে, ছোট থেকে বড়। তো এই জায়গাটা, এই ফুলটা এই জায়গাটা আনার পর এই জায়গাটা দেখতে সুন্দর লাগছে। আটকে দিয়েছি মা। কোথায়? একটার মধ্যে আটকে গেল? একটার মধ্যে আটকে গেল? আছে এ মা, তাই তো একটু ঢিলা আছে, একটু ঢিলা আছে। হ্যাঁ এই তো। কিন্তু এর মধ্যে তেমন, একটার মধ্যে যেহেতু রয়েছে তেমন ভারী কিছু রাখা যাবে না।
যতক্ষণ থাক এরকম থাক, দেখা যাক কিছু একটা হালকা ফুলকা এনে রাখতে হবে এখানে, বুঝলি? তো এই হচ্ছে ঘরের একটু ব্যাপার, ঘরের একটু চেঞ্জ করা হলো। কেমন লাগলো বলো। তবে এই দেওয়ালটা না একটু নষ্ট হয়ে গেছে, তাতানের বার্থডের সময় একবার বেলুন লাগিয়েছিলাম এই সেলোটেপ দিয়ে, এইগুলোর দাগগুলো রয়ে গেছে। এবার এগুলো উঠবে নাকি বুঝতে পারছি না। এইটা এই জায়গাটা ছিল, কিন্তু এখান থেকে সরিয়ে এখানে বসানোতে এটা যেন জৌলুসটা বেড়ে গেছে, দেখতে ভালো লাগছে। আসলে এটা লাইট কালার, তো এটার মধ্যে এই ডিপ কালার বেশ ভালো লাগছে, তাই না বল? দেখতে সুন্দর লাগছে। কেন কেন বুঝিস নি? এই দেখ, এটা এই জায়গাটা ছিল আগে, তো কোন জায়গাটা বেশি ভাল লাগছে? এই যে এখানটা ভাল লাগছে নাকি এখানে রাখার পর ভাল লাগছে? এই দেখ, এখানটাই ভালো লাগছে, এখানে একটু গিঞ্জি হয়ে গেছিল এই জায়গাটা। এটা এরকমই প্লেন, ঠিক আছে, এই জায়গাটাই ভালো লাগছে, বুঝলি? এরকমই শোপিস এই দুটোতে রাখবো। এরকম একটা বড় দিন অর্ডার করে দাও, এর মধ্যে আমি তুই ঝুলবি না, বড় বড় তুই ঝুলবি, ছাদে তোকে বসিয়ে রেখে দেবো আমি দিদি একসাথে এত না। এই হচ্ছে ব্যাপার। আর এই জায়গাটা এরকম ভালো লাগছে বেশ। এখানে আমাদের দুজনের জন্য একটু মুড়ি চানাচুর মাখলাম। হ্যাঁ আসছি। আজকে রোজই একটু করে ঘুমাচ্ছি, তাহলে সকালবেলা উঠি তো পেরে উঠবো না। আর ওদিকে কালকে কিন্তু তাদের টেস্ট এক্সাম শুরু। যাক, এই জায়গাটা বেশ ভালোই লাগছে, তাই না? কোনাটা একটু অন্যরকম হয়েছে তো। আর এই যে কালো কুকুরটা যে ছিল, ওর ঘাটটা নাড়াতো, ওটা খারাপ হয়ে গেছে, গেটিটা ভেঙে গেছে, তাই সরিয়ে দিয়েছি। আর এই জায়গাটা, আর এখন পেছনটা এরকম আছে। এখন তো খালি খালি আছে, এগুলোর মধ্যে একটু দেখি অন্য সময় বেরিয়ে কিছু নিয়ে এসে রাখবো, শোপিস হোক যাই হোক, দেখতে আরও আশা করি ভালোই লাগবে। তো চলো এখন একটু মুড়ি চানাচুর খেয়ে নিই, ও ঘরে রয়েছে, পরে দেখা যাক রান্নাবান্না কী হবে। যাচ্ছি এখন নিচে, মার জামা কাপড়গুলো কেচে শুকিয়ে ভাঁজ করা হয়ে গেছে, দিয়ে আসি। ইন্দ্রও নিচে গেছে, গল্প গুজব হবে, তারপর আসবো। বাজে এখন 11টা, নিচ থেকে গল্প গুজব করে এসছি। এসে কী রান্না করবো, তখন বললো কি চাউ বসিয়ে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার কিছু করতে হচ্ছে না, আমি শুধু চাউটা সেদ্ধ করে দিয়েছি, ওই পুরোটাই রান্না করছে। নিজেই পেঁয়াজ কেটেছে, লঙ্কা কেটেছে, রান্না করছে। কিন্তু রান্নার পরে হালটা দেখতে হবে, রান্নাঘরের হালটা কীরকম। তবু ঠিক আছে, করছে, করুক একদিন। আর তাতান তো পড়ছে, কালকে থেকে ওর পরীক্ষা শুরু, কালকে বাংলা। এই যে চাউ তো হয়ে গেছে। চাউ আজকে হলুদ দেয়নি, শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে, স্পেশাল চাউ খাবেন নাম করে ওই সয়া সস ভিনেগার দিয়ে করলো। চাউটা ভালো হয়েছে তার প্রমাণ কি বলতো, চাউটা থেকে একটু সিলপাড়ি, একটু গ্লেজি গ্লেজি থাকবে, হার্ড হয়ে যাবে না। না এক একজনে আছে কি বলতো, চাউ ভাজতে ভাজতে না পুরো হার্ড হয়ে যায়, না সফট ব্যাপারটা আছে। না আমি একটু মুখে দিয়ে দেখেছি, ভালোই লেগেছে আমার। কিন্তু এই হচ্ছে রান্নাঘর। তখন তো বসেছি, বসে বসে দেখেছি তুমি করছো। তুমি যদি ভালোভাবে, তুমি যদি এইটা বাঁচানোর জন্য রান্না করো, রান্না ভালো হবে না। আবার রান্না যদি ভালো চাও তাহলে একটুখানি তো থাক, ঠিক আছে, করতেই হবে, কি করা যাবে। হ্যাঁ ওকে, ঠিক আছে। এবার ভাই কতটা নিবি দেখে যা, তাও না লাগলে পরে আবার দেওয়া যাবে। এবার শশা টশা যা লাগবে নিয়ে নাও। বেজে গেছে প্রায় 11টারও ওপরে, কারণ রান্নাঘরে ঢোকাই হয়েছে অনেক রাত করে। তো ওই করার পর গ্যাসের জায়গাটা তো খুবই নোংরা হয়েছিল। তো ইন্দ্র বললো আগে তুমি ওই জায়গাটা পরিষ্কার করে নাও, তারপরে একসাথে খেতে বসবো। তো আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে এই খেতে বসেছি। আর তাতান বসেছে সোফাতে, ওখানে ফ্যান চলছে, ওর নাকি ঠান্ডা লাগছে। এই হচ্ছে সমস্যা, পুরোপুরি যতদিন না শীত পড়ে এটাই হচ্ছে সমস্যা। ইন্দ্রর গরম লাগে, ফুল স্পিডে ফ্যান চালায়, আর তাতানের ঠান্ডা লাগে। এই জন্য আমার হাতে নিয়ে সোফায় বসে খাচ্ছে, আর আমরা এখানেই খাচ্ছি। খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে শুতে যাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।